তোমাদের সবার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে যারা যারা কিন্তু চিট ফান্ড কোম্পানিতে টাকা রেখেছিলেন তাদের বর্তমানে কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গেছে এবং লিস্ট কিন্তু জারি করে দিয়েছে, নামের লিস্ট কিন্তু জারি করে দেওয়া হয়েছে। সেই লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। যারা টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করেছিলেন তাদের নামের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। এবার আপনি যদি এখনো মতো টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন না করে থাকেন সেক্ষেত্রে কীভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসও আপনাদের দেখিয়ে দেবো এবং অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদনের পর কতদিনের মধ্যে আপনি টাকা ফেরত পাবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে জানিয়ে দেবো এবং সঙ্গে লিস্ট যে প্রকাশ হয়েছে সেই লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কী করবেন, গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে কী লিখে সার্চ করবেন, এখানে সার্চ করবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUIDE টপ গাইড লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর তারপরে প্রথম যে ওয়েবসাইটটা topguide.in এটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবারে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এর ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে topguide.in এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার লিস্টটা ডাউনলোড করার জন্য এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন, চিট ফান্ড, CHIT চিট ফান্ড FUND চিট ফান্ড লিখে কিন্তু আপনি সার্চ করবেন। চিট ফান্ড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু একটি আর্টিকেল আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল শো হয়ে গেল যে চিট ফান্ডে টাকা ফেরত কারা কারা পাবে তার নামের লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। এবার এই আর্টিকেলের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আর্টিকেলটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে যে ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে কারা কারা বর্তমানে চিট ফান্ড টাকা ফেরত পাবে তার সম্পূর্ণ লিস্ট ডাউনলোড করতে, অথবা যারা নতুন আবেদন করতে চান, টাকা পাওয়ার জন্য আবেদন করতে চান, ঠিক আছে, এখান থেকে তার ডিটেলস বলে দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারেন, কতদিন টাকা ফেরত দেওয়া হবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে চিট ফান্ডের টাকা ফেরত পাওয়ার নামের লিস্ট, প্রতিটি কোম্পানির নাম লেখা আছে এবং পাশে লিস্ট ডাউনলোড করার অপশানগুলি দেওয়া রয়েছে। এবার আপনি একে একে ক্লিক করে আপনি যেই কোম্পানিতে টাকা রেখেছিলেন, ঠিক আছে, সেই কোম্পানির এখানে লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এই লিস্ট অপশানে ক্লিক করে আপনি তো খুব সহজে এখান থেকে লিস্টটা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখান থেকে চেক করতে পারেন যে আপনার নামটা আছে কি না। দেখুন, যেই সব কোম্পানি ইতিমধ্যে লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে সেই সব কোম্পানির লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। এবার যেগুলো এখনও পর্যন্ত লিস্ট পাবলিশ হয়নি, যখন লিস্ট পাবলিশ হবে আমি এখানে আপডেট করে দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যেই কোম্পানিতে টাকা রেখেছিলেন তার লিস্টটা এখান থেকে আপনি চেক করতে পারবেন যে সেই কোম্পানি বর্তমানে আপনার নামটা উঠেছে কি না। ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, ক্লেম করেছিলেন, সেক্ষেত্রে আপনি যে টাকাটা আপনার ঢুকেছে কি না অথবা লিস্টটা জারি হয়েছে কি না, এখান থেকে আপনার নামটা আছে কি না অবশ্যই এখান থেকে চেক করে নেবেন। ঠিক আছে, এবার যারা একদম যে টাকা রেখেছিলেন কিন্তু এখনও মতো ক্লেম করেননি, আবেদন করেননি, তারা নতুন কীভাবে আবেদন করবেন এবার তাদের আপনাদের দেখে দিই, প্রসেসটা দেখে দিই। টাকা তাদেরই ফেরানো হবে যারা কিন্তু আবেদন করবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে হবে, ক্লেম করতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন, তবেই আপনার লিস্টে আপনার নাম থাকবে। সেক্ষেত্রে আপনি যদি আবেদন না করেন সেক্ষেত্রে লিস্টেও না উঠবে না এবং আপনি টাকাও কিন্তু পাবেন না। ঠিক আছে, তো এইভাবে চেক করে নেবেন যারা যারা কিন্তু ক্লেম করেছিলেন তাদের কত টাকা করে দিয়েছে, পাশে লেখা রয়েছে, আপনার নাম লেখা রয়েছে এবং সঙ্গে কত টাকা আপনাকে দেওয়া হয়েছে সেগুলো লেখা রয়েছে। এবার যারা একদম নতুন, যারা কিন্তু এইসব কোম্পানিতে টাকা রেখেছিল, যাদের টাকাটাকে চিট ফান্ড হয়ে গিয়েছিল, এবার তারা টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে ক্লেম করতে হবে, আবেদন করতে হবে। এবার আবেদন করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটু লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি আমি। এখানে ক্লিক আর দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখান থেকে আপনাকে টাকা পাওয়ার জন্য ক্লেম কিন্তু আপনাকে করতে হবে, আবেদন করতে হবে। সেই জন্য আপনি সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে এখানে লিস্ট সিলেক্ট করতে হবে। এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, কোম্পানির পুরো লিস্ট দেওয়া রয়েছে। এবারে আপনি যেই কোম্পানিতে আপনি টাকা রেখেছিলেন সেই কোম্পানিটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন কোম্পানির নাম দেওয়া রয়েছে। এবার যেই কোম্পানিতে আপনি টাকা রেখেছিলেন আপনার টাকাটা চিট হয়ে গেছে, সেক্ষেত্রে সেই কোম্পানির নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে যে ইনভেস্টর, ঠিক আছে, আপনি টাকা রেখেছিলেন, আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নাম এবং আপনার যে সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে আপনি কী করবেন, এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ক্যাপচা বসে সার্চ বাটনে ক্লিক করবেন। আপনি যে ইনভেস্ট করেছিলেন তার যে রিসিপ্টটা, সেখানে সার্টিফিকেট নাম্বার লেখা রয়েছে, সেটা বসিয়ে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর যদি এরকম দেখায় যে নো ডাটা অ্যাভেলেবেল, যদি এরকম দেখায় সেক্ষেত্রে কী করবেন আপনি, সেক্ষেত্রে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটি অপশান করে দেওয়া রয়েছে। ঠিক
ঠিক আছে। এবার নো ডাটা কেন দেখাচ্ছে, দেখুন আপনি এখনও পর্যন্ত এন্ট্রি করেননি, আপনার ডিটেলস এন্ট্রি করেননি, সেই জন্য কিন্তু এখানে নো ডাটা দেখাচ্ছে। এবার প্রথমে কিন্তু আপনার ডিটেলসটা এন্ট্রি করতে হবে, তো তারপরে কিন্তু এখানে আপনার ডিটেলসটা শো করবে। সেই জন্য নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ডিটেলসগুলি একে একে কিন্তু বসাতে হবে। এখানে আপনার ডিটেলস বসে সাবমিট করার পর তারপরে কিন্তু আপনার ডিটেলসটা এন্ট্রি হয়ে যাবে এবং আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। তো এবারে 3টি অপশান দেওয়া রয়েছে বর্তমানে, এখানে ইনভেস্টর রয়েছে, নমিনি রয়েছে, আদার্স রয়েছে। আপনি কোন অপশান সিলেক্ট করবেন? দেখুন আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইনভেস্টর এখান থেকে সিলেক্ট করবেন। এবার নমিনি কারা সিলেক্ট করবে? যে ইনভেস্ট করেছিল সে কোনো কারণে মারা গেছে, ঠিক আছে, কিন্তু নমিনি যাকে রেখেছিল সে কিন্তু ক্লেম করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তো সেক্ষেত্রে আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন তো সেক্ষেত্রে ইনভেস্টর আপনি সিলেক্ট করবেন। এবার যদি আপনি নমিনি হয়ে থাকেন, যে ইনভেস্ট করেছিল সে কিন্তু মারা গেছে, তার নমিনি আপনি রয়েছেন, সেক্ষেত্রে নমিনি এখানে সিলেক্ট করে অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে বসে সার্চ বাটনে ক্লিক করবেন। সেই যে রিসিপ্টটা যেটা কিন্তু আপনি যে জমা দিতেন তার যে রিসিপ্ট, সেই রিসিপ্ট কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, সেটা বসে সার্চ করবেন, ঠিক আছে। তা আমি যার আবেদন করছি সে কিন্তু ইনভেস্টর, ঠিক আছে, সে কিন্তু এখন বেঁচে রয়েছে, সেটা সিলেক্ট করে আমি কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট অপশানগুলি আপনার সামনে এইভাবে খুলে যাবে। এরপর এখানে বলা হয়েছে যেখানে কোম্পানির নামটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য কি কোন কোম্পানিতে টাকা রেখেছিলেন সেই কোম্পানির নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ফার্স্ট ইনভেস্টর এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দিতে হবে। ফার্স্ট ইনভেস্টর যে রয়েছে, ঠিক আছে, আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নাম বসিয়ে দেবেন, আপনার এখানে এজ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার যেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই এইভাবে হয়ে যাবে। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আইডেন্টি টাইপ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যে কোনো একটি আইডেন্টি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। যে কোনো ডকুমেন্টস সিলেক্ট করে সেই ডকুমেন্টসের নাম্বারটা আপনি বসিয়ে দিতে হবে। আমি প্যান কার্ড সিলেক্ট করেছি, প্যান কার্ড সিলেক্ট করে দেওয়ার পর প্যান কার্ড নাম্বারটা এখানে সঠিক বসিয়ে দিতে হবে। এরপরে এখানে বলা আছে সেকেন্ড ইনভেস্টর যে জয়েন হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে যদি যে দুজন ইনভেস্ট করেছে সেক্ষেত্রে আরও একজন তার নামটা বসিয়ে দিতে হবে এবং তার নাম এবং তার সমস্ত ডিটেলস কিন্তু একে একে বসাতে হবে, ঠিক আছে। যে সেকেন্ড ইনভেস্টর তার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তার এজটা এখান থেকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর জেন্ডারটা বসিয়ে নিতে হবে। তারপরে যে মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে তার সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আইডেন্টি টাইপ হিসেবে একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে, তো এখানে থেকে ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে সেকেন্ড ইনভেস্টর তার ডকুমেন্টস সিলেক্ট করে নেওয়ার পর তার ডকুমেন্টস নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার তার আধার নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করুন, তারপর এখানে বলা হয়েছে যে নেম অফ ফাদার, এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। যে ফার্স্ট ইনভেস্টর তার বাবার নামটা, ঠিক আছে, তার বাবার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, অ্যাড্রেস এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বাবার নাম বসিয়ে দিবেন, তারপরে আপনার অ্যাড্রেস বসিয়ে দিবেন। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে যে স্ট্রিট নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তার ভিলেজ বা টাউন বা সিটির নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, পোস্ট অফিস নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর পুলিশ স্টেশন নামটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। তো একে একে আপনার পুরো অ্যাড্রেসটা একে একে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। পুলিশ স্টেশন নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন, স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার পিনকোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যে অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে সিলেক্ট ব্যাঙ্ক অপশানে ক্লিক করে আপনার যেই ব্যাঙ্কে আপনি যে টাকাটা পেতে চান, ঠিক আছে, সেই ব্যাঙ্কটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। এই সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্যাঙ্কটা। সিলেক্ট করে নেওয়ার পর ব্রাঞ্চের নামটা সঠিকভাবে এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপরে ব্রাঞ্চ কোড, এখানে ব্রাঞ্চের কোডটা বসিয়ে দেবেন। এগুলো কিন্তু যে ব্যাঙ্কের বইতে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো একে একে সঠিক বসিয়ে দেবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আইএফসি কোড, এখানে আইএফসি কোডটা বসিয়ে দিতে হবে, ব্যাঙ্কের আইএফসি কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এমআইসিআর, এই যে এটা কিন্তু ব্যাঙ্কের বইতে লেখা রয়েছে, এই নম্বরটা এমআইসিআর নম্বরটা এটা কিন্তু ব্যাঙ্কের বইতে লেখা রয়েছে, সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যে কত টাকা ইনভেস্ট করেছিলেন তার ডিটেলসটা এখানে সঠিকভাবে বসাতে হবে, ঠিক আছে। সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার ডিটেলসগুলি বসাতে হবে, যে কবে আপনি ইনভেস্ট করেছিলেন,
কতদিনে ম্যাচুরিটি হওয়ার কথা, কবে ম্যাচুরিটি হওয়ার কথা, কত টাকা আপনি পেতেন ম্যাচুরিটি হওয়ার পর, এবং টোটাল বর্তমানে কত টাকা ক্লেম করেছেন, ঠিক আছে, আর কত টাকা বাকি রয়েছে, এই সব ডিটেলস কিন্তু আপনাকে একে একে বসাতে হবে। সেই জন্য প্রথমে আপনি কী করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি কবে ইনভেস্ট করেছিলেন, তারপরে আপনি এমন কত টাকা ইনভেস্ট করেছিলেন, কবে ম্যাচুরিটি হওয়ার কথা তার ডেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ম্যাচুরিটি হওয়ার পর যে কত টাকা আপনার পাওয়ার কথা সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে কত টাকা আপনি রিফান্ড পাননি অথবা কত টাকা আপনি ক্লেম করেছেন সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর টোটাল এক্স্যাক্ট যে টোটাল কত টাকা বর্তমানে আপনি পান সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন, ঠিক আছে। এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে এই ঘরটা দেওয়া রয়েছে, এই ঘরে কিন্তু একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন, যেগুলো আমি বললাম, ঠিক আছে। একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তুমি নিচে আসবেন, নিচে আসার পর এখানে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, এবারে কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে অরিজিনাল সার্টিফিকেট অর ইনভেস্টমেন্ট, যে ইনভেস্ট করেছেন তার যে সার্টিফিকেট রয়েছে তার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। সেই জন্য এখানে ফাইল অপশানে ক্লিক করে চুজ ফাইল অপশানে ক্লিক করে সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন। এরপর এখানে বলা হয়েছে যে যদি কোনো কারণে সার্টিফিকেটটা আপনি কোম্পানিতে জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে যে যে রিসিপ্টটা রয়েছে, জমা দেওয়ার পর একটি রিসিপ্ট কিন্তু দিয়েছে, সেই রিসিপ্টটা কিন্তু আপলোড করলেও চলবে, সেরকম কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেট কাছে না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা আপলোড করে দিতে পারেন। তারপর 3 নম্বর বলা হয়েছে এখানে একটা আইডেন্টি প্রুফ হিসেবে ডকুমেন্টস আপলোড করতে হবে। সেখানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যেই আইডেন্টি প্রুফ সিলেক্ট করেছিলেন সেই আইডেন্টি প্রুফটা এখানে আপলোড করে দেবেন। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো ডকুমেন্টস এখানে রয়েছে, লিস্ট দেওয়া রয়েছে, সেটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে ব্যাংকের যে পাসবুকের যে ফ্রন্ট পেজটা তার ফটোকপিটা সেটা কিন্তু আপলোড করে দেবেন এখানে, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে ক্যান্সেল চেক যদি আপনার থেকে থাকে সেটা আপনি এখান থেকে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু টোটাল 6টি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন। এই 6টি ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে এখানে ঠিক চিহ্ন মারবেন। টার্মস দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস লেখা রয়েছে, এখানে ভালো করে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ঠিক চিহ্ন মারবেন। তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে। আপনার এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। নিজের ফটোটা এখানে আপলোড করে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু একে একে সবগুলো ঠিক চিহ্ন মারবেন। এখানে কী বলে দেওয়া হয়েছে ভালো করে পড়বেন, পড়ে কিন্তু এখানে একে একে সমস্ত ডিটেলসটা পড়ে এখানে ভালো ঠিক চিহ্ন মেরে তারপরে আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর এর স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, এর স্ট্যাটাস কীভাবে চেক করবেন অথবা আপনার যে প্রোফাইলটা অ্যাড হলো কি না সেটা আপনি কীভাবে চেক করবেন এবার আপনাদের বলে দিই। প্রথম স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, এখানে ভিউ স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা, ঠিক আছে, অথবা আপনার সার্টিফিকেট নাম্বার বসিয়ে এখানে কিন্তু ক্যাপচা বসিয়ে এখান থেকে আপনি চেক করতে পারবেন যার নামে রয়েছে, ঠিক আছে, তার ইনভেস্টমেন্ট নেম এবং কত টাকা যে পেয়েছেন তার বর্তমান স্ট্যাটাস কী, সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি চেক করতে পারবেন যে নাম, কত টাকা ক্লেম করেছেন, তার বর্তমান স্ট্যাটাসটা কী। এবার বর্তমানে আপনি যে এক্ষুনি অ্যাপ্লিকেশন করলেন এটা অ্যাড হলো কি না সেটা জানার জন্য এখানে যে ইনভেস্টর এটা এখানে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে ইনভেস্টর এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে যে ইনভেস্টর নাম এবং সার্টিফিকেট নাম্বার বসিয়ে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার বর্তমানে প্রোফাইলটা অ্যাড হলো কি হলো না। এখান থেকে আপনি কিন্তু ডিটেলসটা দেখতে পারবেন, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি। তো এইভাবে আজকে ভিডিওতে আপনাদের কী কী দেখালাম, যারা কিন্তু অলরেডি ক্লেম করেছে এইভাবে অনলাইন আবেদন করেছিল যারা, তাদের কিন্তু বর্তমানে লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে, তাদের টাকা ইতিমধ্যে যে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই লিস্টটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখে দিলাম। এবং যারা এখনও মতো ক্লেম করেননি, অনলাইন আবেদন করেননি, তারা নতুনভাবে কীভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। আপনারা অনলাইন আবেদন করার পর তাহলে কতদিনের মধ্যে টাকাটা ফেরত পাবেন অথবা লিস্ট প্রকাশ হবে। যারা আগে আবেদন করেছেন তাদের কিন্তু যে এখন বর্তমানে লিস্ট প্রকাশ হয়ে গেল। এবার আপনি এখন আবেদন করছেন না, এর পরে যখন লিস্টটা প্রকাশ হবে সেটা হতে পারে যে 1 মাস 2 মাস 3 মাস কবে লিস্ট প্রকাশ হয় আপনাদের জানিয়ে দেবো। তো সেই লিস্টে আপনার নামটা আছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন। এবার সেই লিস্টে আপনার নাম থেকে গেলে সেক্ষেত্রে আপনার যে কত টাকা আপনার ক্লেমটা সেটা কিন্তু আপনি যে পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।